নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। তা কি হয়? তা গুনাহ না হলে তো ফলব কি নাকি? কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয় না। কোনো কেউ কইতে পারবে না যে এক ওয়াক্ত নামাজ ছাড়লে 50টা গুনাহ হয়। শুনছেন কোনদিন? নামাজ পড়লে পুরস্কার আছে, না পড়লে 2 লাখ গুনাহ হয়, 5 লাখ গুনাহ হয়, 2 কোটি গুনাহ হয়, করে হুজুর করতে পারবে না। তাই ওয়াই কি? নামাজ না পড়লে একটা বরাদ্দ আছে জাহান্নামের। এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগে। গুনাহ হয় না, এই পরিমাণ জাহান্নামে পোড়া লাগে। নামাজ না পড়ে যদি আপনি তওবা করেন মরার আগে, কোনো কাম হবে না। তওবায় গুনাহ মাফ হয়, তওবায় গুনাহ মাফ হয়। নামাজ না পড়লে গুনাহ হয় না। কাজেই আপনি নামাজ না পড়ে শেষকালে যে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, এতে আপনার নামাজ ক্ষমা হবে না। এক ওয়াক্তের যদি 230 কোটি 40 লক্ষ বছর পড়ে, আমি কি বুঝতে পারতেছি নাকি তা আল্লাহ জানে। কথা কি বুঝছেন? জিনা করছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। বিড়ি খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। সুদ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। ঘুষ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। তবে নামাজ পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ মাফ না। দিতেই হবে নামাজ জমা। একটু ভালো করে বোঝেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার জানা আছে একজন দরবেশ সাহেব, নাম বলবো না, আত্মীয় স্বজন থেকে বসতে পারে। একজন দরবেশ সাহেব এক ডাক্তারের কাছ থেকে, আজ থেকে 35-36 বছর আগের কথা, এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। আইজ যাই কাল যাই করে সেই টাকা 2 বছর দেয় না। ডাক্তারও ছাড়ে না, উনিও দেয় না, তৌফিক আছে দেয় না। ইতিমধ্যে তবলিগি তশকিল হইয়া ওই দরবেশ সাহেব 3 চিল্লায় চলে গেছে। চিল্লে যাওয়ার পরে এবার চিল্লের মধ্যে বয়ানে শুনছে, হুকুকুল ইবাদ, মখলুকের হক যদি কেউ নষ্ট করো, তাহলে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজে কুলাই নেই, নামাজ শেষ, রোজা দেওয়া লাগবে। রোজা শেষ, আর কিছু থাকলে তা দেওয়া লাগবে। এই হুকুকুল ইবাদ, মখলুকের হক, এই ইবাদত দিয়ে পরিশোধ করা লাগবে। হয় সে মাফ করে দিতে হবে, নইলে এভাবে পরিশোধ হবে। কাজে কাজে যদি কেউ দিনাদায়িক থাকেন, তাড়াতাড়ি এবার সিল্লেতে যাই সমাধান করবেন। এখন ওই দরবেশ সাহেব ডাক্তার সাহেবের কাছে 300 টাকার দিনা, উনি সিল্লেতে শুনিয়ে আইসা টাকা উনি দেবে না, পাক্কা সিদ্ধান্ত মাফসা চাইর মধ্যে দিয়ে সারিয়ে নেবে কৌশলে। এই মাফসা চাইর মধ্যে দিয়ে সারবে বলে আইসা ডাক্তার সাহেবের কাছে এসে সালাম কালাম দিয়ে বিনয়ের সাথে বসে বলতেছে, আগে নিজের টুক ডালি দিচ্ছে, ডাক্তার সাহেব আজ মরি না কাল মরি বলা যায় না, ডাক্তারও আগে মরতে পারে, রুগীও আগে মরতে পারে, বলা যায় না, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়া থেকে আমাদের সবকিছু সাপরাপ হয়ে যাওয়া উচিত। আমি আপনার কাছে যা যা পাবো, ডাক্তার সাহেবরা বলতেছে, আমি আপনার কাছে যা যা পাবো সব আমি মাফ করে দিলাম, আপনিও আমার কাছে যা যা পাবেন সব মাফ করে দেন। দুইজন সাপ হয়ে যায়। ডাক্তার সাহেবের তো মনে রয়েছে, কয় যে সব মাফ করে দিলাম, টাকা 300 ভেলাও। কয় তা টাকা দেবে তো মাফ সালাম কি? মাফ চাইলে হলো, টাইম মতো দেও নাই, যে 2.5 বছর গুরু হইছো, এই গুরু নুরান নাই মাফ করে দিছি, টাকা ভেলা। আল্লাহ কয় জোহরের নামাজ জোহরে পড়িস, আসরে পড়ছিস, 2,88,00,000 বছর জাহান্নামে পড়বি। আল্লাহ তাই ভরিয়ে দেওয়ার পরে কয় অসমা পড়লি কে, দান কাটতে কাটতে অসমা পড়লি কে? এ মহিলা সংসারের কাম করতে করতে যাইয়ে জোহরের নামাজ আসরে পড়লি কে? এই অন্যায়ের কারণে 2,88,00,000 বছর। মাফ করলে আল্লাহর কাছে তওবা করলে, আস্তাগফিরুল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, এই তওবা করলে এই 2,88,00,000 বছর মাফ হবে। তবে নামাজ বিলকুল না পড়লে 230,40,00,000 বছর পড়তেই হবে। 10টা-20টা গুনাহ হবে তা না। যদি নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়লে যদি গুনাহ হইতো, তাহলে গুনার সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইযা আবলাগুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, হে বান্দা, জীবনে যত গুনাহ করেছো আমার কাছে এসে যদি তওবা করে ক্ষমা চাও, আমি গুনাহগুলো ক্ষমা করে দেব এবং গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেব। একটু বলেন না সুবহানাল্লাহ।
গুনাহ থেকে তওবা করলে আল্লাহ এই প্রতিদান দিয়ে থাকে। এটা হলো গুনাহ যদি হয়, গুনাহ হলে তা তওবার দ্বারা মাপও হয়, গুনাহ সংখ্যা পরিমাণ নেকি হয়, কিন্তু নামাজ না পড়লে গুনাহ হয় না, কাজেই তওবা করলে মাপ হয় না। যদি তাই মাপ হইতো তাহলে আমি নামাজ পড়বো না। একটা লোক 70 বছর নামাজ পড়ে বেহেশতে যাবে, আর আমি মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে বেহেশতে চলে যাব নামাজ না পড়িয়া, তা দুইজনের ভিতরে কি পার্থক্য হলো? একটু কি বুঝতে পারছি? এবার আল্লাহ পাক ডাকছে এদিকে নামাজের হিসাব দে। তাহলে কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। খালেক মোল্লা আসো। খালেক মোল্লারে ধরছে একে একে, সব ওকে, সব ওকে, সব দিক দিয়ে। রোজা ভালো, তিলাওয়াত ভালো, তবলিগ ভালো, মসজিদ ভালো, টুপি ভালো, দাড়ি ভালো, জুব্ব ভালো, পাগড়ি ভালো, ঢিলা ভালো, কুলুক ভালো, মেশক ভালো, দস্তরখান ভালো, পর্দা ভালো, পুশিদা ভালো, ইনকাম ভালো, সব ভালো, সব ভালো, চতুর্দিক দিয়ে ভালোর খবর আসতেছে। আর একটা মানুষকে এই হিসাব নিকাশে যদি ওকে করিয়া ফেরেশতারা ভেস্তে দিতে পারে, তাহলে ওই লোকটা ভেস্তে যে পরিমাণ খুশি, একজন ফেরেশতা তার চেয়ে বেশি খুশি হয়। পীরায় ভেস্তে যাবে যাবে ভাব, কাছাই গেছে, সব সব সেন্টারে 100 নির্বাচনের সময় ওই সেন্টারে পাস, ওই সেন্টারে ফার্স্ট, ওই সেন্টারে ফার্স্ট, নিকটতম প্রার্থী 2 ভোটে পিছিয়ে। লাস্টে গুনিয়ে দেখে যে মাত্র 60 ভোটের পার্থক্য, তবে 10 সেন্টারে জয়ের খবর আছে, স্লোগান তো এর পক্ষে শুরু হয়ে যায়, কিন্তু লাস্টে যে 2 সেন্টার বাকি রয়েছে, সেই 2 সেন্টার আবার ওই ঠগা প্রার্থীর বাড়ির দ্বারে। এই সময় কিরম ঠেকান দিদি, শেষে যাইয়া বড় নেতাকে সাথে যোগাযোগ করে ওই 2 সেন্টার গোপালগঞ্জে গুনতে হবে, এন তো গুনা যাবে না, ওই জায়গা নিলে বেরিয়ে যায় এমনি। সব সেন্টারে জয় জয় জয়, লাস্টে যাইয়ে 2 রিকাত ফজরের নামাজে ঠেকে গেছে। কয় রিকাত? 2 রিকাত ফজরের নামাজ। ভালো করে বোঝার জন্য বলছি দোস্ত, রোজার পরে ওয়াজ করার ইমেজ না, আর ওয়াজের লাইন গেছে নষ্ট হইয়া 1 মাস বিরতিতে। 2 রিকাত নামাজে, ফজরের 2 রিকাত নামাজে ঠেকে গেছেন, নামাজের হিসাবটা আগে। এখন ফেরেশতারা মুখখান মলিন, আহারি, এই 2 রিকাতের জন্য এমন ভালো মানুষটা 230 কোটি জাহাজ 40 লক্ষ বছর পুড়িয়ে আসবি, কি করা যায়, বাঁচানোর কি উপায়? ফেরেশতারা আল্লাহর কাছে যে বলতেছে, আল্লাহ মাত্র 2 রিকাত নামাজ। আল্লাহ কয় নোটক বাটুস্কুত, কথা কইলে চপ, ও আমার 2 রিকাত নামাজ পড়ে নাই, আল্লাহ ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ করছে, পড়ছে, তওবা তিল্লাহ করছে, তাই দিয়ে তো তার কত গুনাহ মাফ করে দিচ্ছি। নামাজে তো গুনাহ হয়নি যে আস্তাগফিরুল্লাহ মাফ হবে, নামাজ দিতেই হবে। নামাজ দাও, 2.5 বছর ঘুরোইছো কেন, তার জন্য মাফ চাইলে মাফ করে দেবো। এখন কোনো জায়গা খুঁজে পাবে না, আল্লাহ 1000 খতম কোরআন শরীফ আছে ওর আমল নামে, কই কোরআন শরীফের বিনিময়ে নেকি দিয়ে দেবা। আল্লাহ উমরা আছে 5 টাকা, তার বিনিময়ে নেকি দিয়ে দেবা। তাই দিয়ে সারবে না, কয় না একটা দিয়ে একটা সারবে না। হলুদের জায়গায় লবণ দিলি তরকারির গ্যাপ পড়ে না, দোয়া কুনুতির জায়গায় কুলুসুরা দিলি নামাজের গ্যাপ পড়ে না, নামাজের জায়গায় তিলাওয়াত দিলে হবে না, নামাজের জায়গায় রোজা দিলে হবে না, নামাজের জায়গায় অন্য কিছু দিলে হবে না। কি দিলে হবে? নামাজের জায়গায় নামাজ দিলে হবে। কয় যে 2 রিকাত ফরজ থেকে, ও আল্লাহ পাইছি, তারাবির নামাজ 12 রিকাত করে ওর আমল নামে বেশি রয়েছে। হ্যাঁ, সেন তো 2 রিকাত এনে দাও। তারাবির নামাজ নবী 8 রিকাত করে জমা নেছে, প্রত্যেকদিন ওর 12 রিকাত করে অতিরিক্ত রয়ে গেছে। হ্যাঁ, নামাজের থেকে 2 রিকাত দিলে এই ফরজের গ্যাপ পূরণ করা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ফরজ নামাজ পড়তেও যা লাগে, তারাবির নামাজ পড়তেও তাই লাগে, নফল নামাজ পড়তেও তাই লাগে। নামাজ দিয়ে নামাজের গ্যাপ পূরণ করা যাবে, কুরআন তিলাওয়াত দিয়ে নামাজের গ্যাপ পূরণ করা যাবে না। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? কাজেই ওই দিন আমার কাজে লাগবে এই তারাবির 12 রিকাত, সেই দিন আমার কাজে লাগবে এই ইস্তাগফার চাষ, সেই দিন আমার কাজে লাগবে অতিরিক্ত নফল, সেই দিন আমার কাজে লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি তারাবির নামাজ পড়বো। কয় রিকাত? জোর হলো না? কয় রিকাত? 20 রিকাতই তারাবির নামাজ পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হুজুর